ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান ইউনূসের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সকল প্রতিকূলতা কাটিয়ে দেশের জনগণের মধ্যে সৃষ্ট ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। আজ ৩ মার্চ সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে প্রধান ঈদের জামাতে তিনি বলেন, নতুন প্রজন্মের ত্যাগের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এটাকে ধরে রাখার জন্য আমাদের আরও দিয়েত ঐক্য গড়ে তুলতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ঈদ হল আত্মীয়তার ও ভালোবাসার দিন। আমি সবাইকে এই দিনটি সুন্দরভাবে পালন করার এবং সবার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাই। আজ অটুট ঐক্য গড়ে তোলার দিন। আমরা এই ঐক্যকে স্থায়ীভাবে গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটাই আমাদের প্রার্থনা। আজ আমরা যারা নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য জীবন দিয়েছেন তাদের স্মরণ করব এবং তাদের জন্য দোয়া করব। আসুন আমরা সবাই তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা জীবন দিয়েছেন, আহত হয়ে যারা স্বাভাবিক জীবন হারিয়েছেন তাদের জন্য আমি দোয়া করব। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসঙ্গে এগিয়ে যেতে হবে। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্ন আমরা অবশ্যই বাস্তবায়ন করব। যত বাধাই আসুক না কেন ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ে তুলব। তিনি আরও বলেন, আজ বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি শহরে, প্রতিটি নগরে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। জাতির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। যারা ঈদের নামাজে শরিক হতে পারেননি তাদেরও ঈদের শুভেচ্ছা। যেসব মা বোনেরা ঘরে আছেন তাদের জাতির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। প্রবাসে থাকা আমাদের প্রবাসী ভাইবোনেরা, তাদের অনেকে হয়তো আজ ঈদের নামাজে শরিক হতে পারছেন না, তাদের ঈদের শুভেচ্ছা।